মিথ্যা অভিযোগে মানে কারাগারে রেখেছে, একেবারে মিথ্যা অভিযোগ। আপনারা দেখেন আমার মামলায় কোথাও আমার ট্যাক্স ফাইলের বাইরে কিছু পায় না, মিথ্যা মামলা এনে কারাভোগ করতেছে। এখানে দুটি ধারা বিচার্য বিষয় ছিল। তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ এবং তথ্য গোপনের দুটো অভিযোগ ছিল। দুটো ধারাই সুনির্দিষ্টভাবে প্রমাণিত হয়েছে। 26-এর 2 ধারায় তার বিরুদ্ধে যে সম্পদ গোপনের অভিযোগ ছিল সেটা প্রমাণিত হয়। বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে 3 বছরের সশ্রম 3 বছরের কারাদণ্ড প্রদান করেছে এবং 1 লক্ষ টাকা অর্থদণ্ড, অনাদায়ে 6 মাস কারাদণ্ড প্রদান করেছে এবং 27-এর 1 ধারায় তার জ্ঞাত আয়ের বহির্ভূত সম্পদের যে ইটা ছিল, অভিযোগ ছিল, সেটা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। তার বিরুদ্ধে 10 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে এবং 1 লক্ষ টাকা জরিমানা করেছে, অনাদায়ে 6 মাসের কারাদণ্ড দিয়েছে। ইন্টারনালি তাদের অফিসিয়াল কী বিষয়গুলো ছিল সেটা চাইতে বড় মুখ্য বিষয়টা হচ্ছে যে অ্যাকর্ডিং টু ল জাজমেন্টটা কীভাবে, সেটাই আমার কাছে। তাকে ফাঁসানো হয়েছে কি হয়নি, এই জাজমেন্টের পর আলটিমেটলি এই কথাগুলো অর্থহীন মনে হয় আমার কাছে। আমার কাছে মনে হয়েছে যে তাকে যদি ফাঁসানো হয়েও থাকে, একটা পূর্ণাঙ্গ ট্রায়াল হয়ে গেছে। আর এই পর্যায়ে এসে আমি যদি বলি তাকে ফাঁসাই দেওয়া হয়েছে, জাজমেন্ট দেওয়া হয়েছে, তাহলে জাজমেন্ট এবং জজ সাহেব দুজনকে অ্যাসাইল করা হয়, আমি সেই কথাটা বলবো না সার্টেনলি। কিন্তু আমি বলতে পারি এতটুকুই যে আইনগতভাবে মামলাটা আমি পরিচালনা করেছি। এখানে যখন নাকি ড্রাইভার মালিকের বিরুদ্ধে মামলাটা হয় সেই সময় বলা হয়েছিল, মিডিয়া থেকে আপনারাই বলেছিলেন, শত শত কোটি টাকার মালিক, কয়েকটা গাড়ির মালিক, একাধিক বাড়ি আসছে, এই কথাগুলো মিডিয়া থেকে আপনারাই বলেছেন। যখন মামলাগুলো হলো, তার ওয়াইফের বিরুদ্ধে একটা মামলা হলো এবং তার বিরুদ্ধে একটা মামলা হলো। মামলায় দেখা গেল সর্বসকল মালিক হিসেবে সম্পত্তির পরিমাণ 2 কোটি টাকার উপরে এবং সেখানে 50 লক্ষ টাকা ব্যাংক লোন আসছে। তদন্তকারী কর্মকর্তা তদন্ত করেছেন। 26-27 মামলা। খুব দুর্ভাগ্যজনক বিষয় হইতেছে, তদন্তকারী কর্মকর্তা বলছেন 1982 সাল থেকে ড্রাইভার মালিক স্বাস্থ্য অধিদপ্তরে ড্রাইভার হিসেবে নিয়োজিত আছেন। মামলা হলো 2019-এ। আমরা প্রশ্ন করলাম যে আপনি 82 সাল থেকে, যেহেতু 26-27 মামলা জ্ঞাত আয় বহির্ভূত এবং গোপনীয় বলা হচ্ছে ধারাতে, আপনি তার সম্পদের তথ্য এনেছেন কিনা, উনি কত টাকা গভর্নমেন্ট থেকে রোজগার করেছেন। উনি বললেন 2016-17 করবর্ষ থেকে 20-21 করবর্ষ পর্যন্ত আমি নিয়েছি, আমি আগেরটা জানি না। তাহলে তার যে সম্পদের সাথে বিচার করা হচ্ছে, সমস্ত সম্পত্তি 1982 থেকে শুরু হয়েছে। তাই যদি হয়ে থাকে 82 থেকে 2016 সাল পর্যন্ত তার যে অর্জন, সে অর্জন কি আপনি আনলেন না? উনি কত টাকা রোজগার করলেন, আনলেন না। আপনি 16-17 করবর্ষে উনি রোজগার যেটা করেছে সেইটাকে দিয়ে বিচার শেষ করে দিচ্ছেন, বলছেন তার জ্ঞাত বহির্ভূত সম্পদ রয়ে গেছে। তাহলে গভর্নমেন্টের এমপ্লয়ি 82 থেকে 16 সাল পর্যন্ত উনি কি গভর্নমেন্ট এমপ্লয়ি ছিলেন না? ওনার টাকা গলে গেছে কোথায়? আমি মনে করি এই জাজমেন্ট আমরা নিশ্চয়ই উচ্চ আদালতে যাব, কিন্তু এই জাজমেন্টে আমরা স্যাটিসফাইড হওয়ার কোনো কারণ আমি দেখি না। এবং আমি মনে করি আইনগত প্রত্যেকটা অংশকে ব্যত্যয় ঘটিয়ে এই জাজমেন্টটা দেওয়া হলো।